সংসদে জাতীয় পার্টি বিরোধী দল হিসেবে আরো বলিষ্ঠ ভূমিকা রাখতে চায় বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান এরশাদ। তবে এ লক্ষ্যে মন্ত্রিসভা থেকে দলের সদস্যদের পদত্যাগ নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু জানিয়েছেন, বিভিন্ন ফোরামে এ নিয়ে আলোচনা হয়েছে। এরশাদের ভাই ও দলের প্রেসিডিয়াম সদস্য জিএম কাদের জানিয়েছেন, আনুষ্ঠানিক চিঠির প্রয়োজন নেই, দলের চেয়ারম্যানের সাম্প্রতিক বক্তব্যকেই নির্দেশ ধরে নিতে হবে। 5 জানুয়ারি নির্বাচনে এরশাদ অংশ নিতে চাননি, শেষ পর্যন্ত রওশন এরশাদের আগ্রহের কারণেই ভোট করতে হয়েছে, এমন বক্তব্য বিভিন্ন সময় জনসম্মুখে দিয়েছেন এরশাদ নিজেই। ভোটের পর থেকেই নানা ইস্যুতে রওশনের সাথে চলা ঠান্ডা বিরোধ আরও স্পষ্ট হতে থাকে। সরকারের মন্ত্রিসভায় এখন পানি সম্পদ মন্ত্রী হিসেবে জাতীয় পার্টির ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা এবং শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু রয়েছেন। এরশাদ রওশনের বিরোধের জের ধরে এই মন্ত্রী প্রতিমন্ত্রীদের পদত্যাগের বিষয়টি সামনে আসে। সংসদের চলতি অধিবেশনের আগে দলের সংসদীয় কমিটির বৈঠকেও এ নিয়ে আলোচনার কথা দলের একাধিক নেতা স্বীকারও করেছেন। রোববার এরশাদও গণমাধ্যমকে বলেন, জাতীয় পার্টি সংসদে বিরোধী দলের ভূমিকায় রাখতে চায়। সরকারের পক্ষে কথা বলি না, আমি সরকারের ভুলগুলো তুলে ধরি এবং আগামী তাই আমরা করব। তবে শ্রম প্রতিমন্ত্রী জানিয়েছেন, আলোচনা পর্যন্তই, এখনো কোনো সিদ্ধান্তই হয়নি। দলীয়ভাবে কোনো সিদ্ধান্ত হয়নি বা দলীয় ফোরামে ফর্মালি এটা নিয়ে কোনো আলোচনা হয়নি। এটা চেয়ারম্যান সাহেব হয়তো তার নিজের মনের কথাটা তিনি ব্যক্ত করেছেন। আগামী নির্বাচনে এখন অনেক দেরি, আরও প্রায় 4 বছর 4.5 বছর, অতদিন পর্যন্ত কে বাঁচে কে মরে, তারপরে কে নির্বাচন করবে কে করবে না, আমি যে নির্বাচন করবো এটারই গ্যারেন্টি কি, আর আমি নির্বাচন করলে উনি নমিনেশন দিবেন কিনা, আমি ওনার নমিনেশন এর জন্য অপেক্ষা থাকবো কিনা, সে তো প্রশ্ন আছে। অন্যদিকে দলের প্রেসিডিয়াম সদস্য জিএম কাদের মনে করেন, এরশাদের সাম্প্রতিক বক্তব্যেই তার মনোভাব পরিষ্কার হয়েছে। মন্ত্রিসভায় তার দলের সদস্যরা থাকুক তা চান না তিনি। না ভোট দেওয়ার জন্য এটা বিরোধী দলের একটা বড় কাজ। পার্টির চেয়ারম্যান বিভিন্ন সময় কথাগুলো বলছেন, কাজেই চিঠি দেওয়ার প্রয়োজন এখানে আসে না। এসব বিষয়ে চিঠি দেওয়ারও কোনো সময় কোনো রেওয়াজ আছে আমরা জানি না। দলীয় নির্দেশ, একজন দলীয় নেতা বলবেন এটা নির্দেশের, সবাই মানবেন, এটাই স্বাভাবিক। একই সাথে জিএম কাদের জানান, দলের মধ্যে কেউ কেউ এরশাদের নির্দেশ মানছেন না, সেটাও ভেবে দেখবার সুযোগ আছে। আসমা মিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।